প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের প্রথম থেকে দশম শ্লোকের গভীর দর্শন নিয়ে আলোচনা করেছি। এই শ্লোকগুলো আমাদের জীবন এবং মৃত্যুর রহস্য, আত্মার অবিনশ্বরতা এবং পরমাত্মার সাথে যোগসূত্র সম্পর্কে একটি চিরন্তন বার্তা বহন করে। নিউ বাংলা অনলাইন চ্যানেলের এই পরিবেশনা যদি আপনাদের মন ছুঁয়ে যায় এবং কিছুটা জ্ঞান বা শান্তি প্রদান করতে পারে, তবে আমাদের প্রচেষ্টা সার্থক। ভবিষ্যতে শ্রীমদ্ভগবদ্গীতার আরও অধ্যায় নিয়ে আমরা আপনাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত এই মহাজ্ঞানকে নিজের জীবনে প্রয়োগ করুন এবং আপনার চারপাশের মানুষদেরও প্রেরণা দিন। জয় শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টম অধ্যায় অক্ষরপর ব্রহ্মযোগ এর প্রথম 10টি শ্লোক বাংলায় অনুবাদ ও ব্যাখ্যা করা হল। শ্লোক 1। অর্জুন উবাচ কিম তদ্ব্রহ্ম কিমধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তম অধিভূতম চ কিম প্রক্তমধিদৈবম কিমুচ্যতে। বাংলা অনুবাদ। অর্জুন বললেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত ও অধিদৈব কি? ব্যাখ্যা। এই শ্লোকে অর্জুন পরমাত্মার প্রকৃতি ও জগৎ সম্পর্কে তাঁর জিজ্ঞাসা প্রকাশ করেছেন। তিনি ব্রহ্ম, আত্মা, কর্ম এবং বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান, যা জীবনের মূল উদ্দেশ্য বুঝতে সাহায্য করবে। শ্লোক 2। অধিযজ্ঞ কথং কোত্র দেহেস্মিন মধুসূদন প্রাণকালে চ কথং জ্ঞানীয়সি নিয়তাত্ত্বভিক। বাংলা অনুবাদ। হে মধুসূদন, দেহে অধিযজ্ঞ কিভাবে থাকে, আর মৃত্যুর সময় নিজেকে সংযত করা জ্ঞানীরা কেমনভাবে তা উপলব্ধি করেন? ব্যাখ্যা। অর্জুন এখানে জানার চেষ্টা করছেন যে অধিযজ্ঞ অর্থাৎ যজ্ঞের অধিষ্ঠাতা পরমেশ্বর কিভাবে শরীরের সঙ্গে সম্পর্কিত এবং মৃত্যুকালে একজন জ্ঞানী কিভাবে তাঁর স্বরূপ উপলব্ধি করেন। শ্লোক 3। শ্রী ভগবান উবাচ অক্ষরম পরমং ব্রহ্ম স্বভাবোধ্যাত্তমোচ্যতে ভূতভাবোদ্ভব কর বিসর্গ কর্মসঞ্জিত। বাংলা অনুবাদ। ভগবান বললেন, অক্ষরই পরম ব্রহ্ম, জীবাত্মার প্রকৃত স্বরূপ আধ্যাত্ম, আর জীবগুলির উদ্ভব ঘটানোই কর্ম। ব্যাখ্যা। ভগবান এখানে ব্রহ্মের প্রকৃতি ও আধ্যাত্মের মর্ম ব্যাখ্যা করছেন। কর্ম বলতে সমস্ত সৃষ্টির ধারাকে বোঝানো হয়েছে, যা পরমাত্মার ইচ্ছায় ঘটে। শ্লোক 4। অধিভূতং খর ভাব পুরুষাধিদৈবতম অধিযজ্ঞ হোমেবাত্র দেহে দেহভৃতাঙ্বর। বাংলা অনুবাদ। অধিভূত হল পরিবর্তনশীল পদার্থ, অধিদৈব হল পুরুষ, ঈশ্বর, এবং অধিযজ্ঞ আমি নিজেই, হে দেহধারী সেরা। ব্যাখ্যা। ভগবান এখানে জানান যে তিনি নিজে যজ্ঞের আধার এবং সমস্ত সৃষ্টির কারণ। শ্লোক 5। অন্তকালেচ মামেব শরণ মুক্তা কলেবরম যক প্রয়াতিস মদ্ভাবং জাতি নাস্তত্র সংশয়। বাংলা অনুবাদ। যে ব্যক্তি মৃত্যুর সময় আমাকে স্মরণ করে শরীর ত্যাগ করে, সে আমার প্রকৃতি লাভ করে, এতে কোনো সন্দেহ নেই। ব্যাখ্যা। মৃত্যুকালে পরমেশ্বরের প্রতি একাগ্রতা চিরমুক্তি ও পরম প্রাপ্তির কারণ হয়ে ওঠে। ভক্তি ও বিশ্বাস এখানে প্রধান ভূমিকা পালন করে। শ্লোক 6। জং জং বাশ্বরণং ভাবং তোজোত্তন্তে কলেবরম তম তমেবৈতি কৌন্তের সদা তদ্ভাবভাবিতর। বাংলা অনুবাদ। হে কৌন্তে, যে যা স্মরণ করে শরীর ত্যাগ করে, সে সেই রূপে পৌঁছে যায়, কারণ মৃত্যুকালে সেই ভাবনা তার অন্তরে বিরাজ করে। ব্যাখ্যা। ভগবান জানাচ্ছেন, জীবনের শেষ মুহূর্তে যেটি অন্তরে থাকে, সেটিই পরবর্তী অবস্থার নিয়ামক হয়ে ওঠে। শ্লোক 7। তস্মাৎ সর্বেষু কালেষু মাম্নুষ্বর যুদ্ধচ মজ্জর্পিতমনোবুদ্ধির মামে বৈশ্বস্য সংশয়। বাংলা অনুবাদ। তাই সর্বদা আমার স্মরণ করো এবং যুদ্ধে নিযুক্ত থাক। যার মন ও বুদ্ধি আমার প্রতি নিবেদিত, তিনি আমাকে লাভ করবেন। ব্যাখ্যা। ভগবান অর্জুনকে তাঁর কর্তব্য পালনের মধ্যেই পরমেশ্বরের স্মরণ রাখার পরামর্শ দিয়েছেন। শ্লোক 8। অভ্যাসযোগ যুক্তেন চেতসা নান্যগামিনা পরমং পুরুষং দিব্যাং জাতি পার্থানুচিন্তন। বাংলা অনুবাদ। অভ্যাসযোগ দ্বারা যে মন অন্য কোথাও গমন করে না, সেই মন দিয়ে পরম পুরুষের চিন্তা করলে সেই পুরুষ লাভ করা যায়। ব্যাখ্যা।
অভ্যাস ও ভক্তিযোগের মাধ্যমে মন একাগ্র করে ভগবানের দিকে ধাবিত করা মুক্তির পথ। শ্লোক 9। কবি পুরাণ মনুশাসিতার মনোরণীয়াংশ মনুস্মরেদ্য সর্বস্ব ধাতারম চিন্তরূপ মাদিত্য বর্ণং তমস পরস্তাৎ। বাংলা অনুবাদ। যিনি পুরাতন, সর্বজ্ঞ, সকলের অধীশ্বর, সূক্ষ্মাতিসূক্ষ্ম, অদৃশ্যরূপী, সর্বত্র প্রতিষ্ঠিত এবং অন্ধকারের ঊর্ধ্বে তাঁর স্মরণ কর। ব্যাখ্যা। ভগবান এখানে নিজের স্বরূপ প্রকাশ করেছেন। যার মধ্যে চিন্তা সীমাহীন, তাকে স্মরণ করলে মুক্তি লাভ সম্ভব। শ্লোক 1-0। প্রাণকালে মনসাচলেন ভক্তাযুক্ত যোগ বলেন চৈব। ভ্রুর মধ্যে প্রাণমাবেশ্য সম্যক স্তং পরমং পুরুষমুপৈতি দিব্যাম। বাংলা অনুবাদ। মৃত্যুকালে ভক্তি ও যোগ বলে মনকে স্থির রেখে ভ্রুমধ্যে প্রাণ স্থাপন করে যে ব্যক্তি চেতনা দ্বারা চিন্তা করে সে সেই দিব্য পুরুষে পৌঁছায়। ব্যাখ্যা। যোগাবস্থা ও মনোনিবেশ মৃত্যুর সময় একমাত্র মুক্তির পথ। যিনি পরম পুরুষে একাগ্র হন তিনিই তাকে লাভ করেন। আজ আমরা শ্রীমদ্ভাগবত গীতার 8ম অধ্যায়ের 1 থেকে 10 শ্লোক নিয়ে আলোচনা করলাম। এই মহৎ শ্লোকগুলি আমাদের জীবনের গভীর অর্থ, ভক্তি এবং কর্মফল সম্পর্কে অসীম শিক্ষা দেয়। নিউ বাংলা অনলাইন চ্যানেলের মাধ্যমে শ্রীমদ্ভাগবত গীতার এই দারুণ দিকগুলি আপনাদের কাছে পৌঁছে দিতে পেরে আমরা গর্বিত। আপনাদের সমর্থন ও ভালোবাসাই আমাদের প্রেরণা। পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন একটি অধ্যায়ের সঙ্গে। ততদিন ভালো থাকুন, ভগবানের কৃপায় পরিপূর্ণ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।